ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে অবস্থান করছেন। যখন সে বৃদ্ধ হয়ে গেলেন, এবার চিন্তা করতেছে আমি মদিনার মধ্যে ইন্তেকাল করব। এবার সে ইন্তেকাল করার জন্য মদিনায় সফর দিল। মদিনার মধ্যে যাওয়ার পর সে এবার চিন্তা করতেছে আমার মৃত্যু মদিনায় হবে, রাসূলের পাশে আমি শায়িত হব। আমার মৃত্যু হওয়ার পর মদিনার মধ্যে আমার দাফন হবে। কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে উঠব। সেই আশাতে বিভোর হইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে চলে গেলেন। মদিনার মধ্যে যখন চলে গেছেন, তখন হজের মৌসুম চলতেছে। দেখতেছে হাজিরা দলে দলে সারিবদ্ধ হয়ে মক্কার দিকে হজ করার জন্য যায়। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে যদি আমার মৃত্যুর সময় বেশি থাকে তাহলে তো আমি একটু গিয়ে আল্লাহর ঘরটা আর একটু দেখতে আসতে পারি। এই চিন্তা ভাবনা মাথায় লইয়া সে চিন্তা করতেছে কয়দিন বাঁচবো তো তা জানি না। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারা করতেছেন, জানতে চাচ্ছেন তার মৃত্যু কখন হবে। ওই দিন রাতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন ইস্তিখারা করতেছেন। রাত্রে স্বপ্ন দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আয়েশা এইভাবে হাত দেখাইলেন। হাত দেখাইয়া 5টা আঙ্গুল দেখাইছেন। 5টা আঙ্গুল দেখার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তায় পড়ে গেলেন কি দেখলাম কি স্বপ্নে দেখলাম। আল্লাহ রাসূল তো 5টা আঙ্গুল দেখাই চলে গেছে। এখন আমি তার থেকে কি বুঝতে পারবো কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো নাকি 5 বছর বাঁচবো। ইমাম মালিক চিন্তা করতেছে যদি 5 বছর বাঁচি তাহলে তো আরেকবার গিয়ে হজ করে আসতে পারি, যদি 5 মাসও বাঁচি তাহলে তো আরেকবার গিয়ে হজ করে আসতে পারি, যদি 5 দিন বাঁচি তাহলে তো হজ করা কখনো সম্ভব নয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গোলামকে ডাক দিয়ে বলতেছেন, গোলাম যাও স্বপ্নের ব্যাখ্যা করে আসো। তখন স্বপ্নের ব্যাখ্যাকার ছিল হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, খাদেম যাও ইবনে সিরিনের কাছে গিয়ে একটু স্বপ্নের ব্যাখ্যাটা করে আসো। খাদেম চলে গেল ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিনকে গিয়ে বলতেছে, ও ইবনে সিরিন, একজন আল্লাহর গোলাম পাঠাইছে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। বলে কি স্বপ্ন দেখছে? বলে সে স্বপ্ন দেখছে আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে আসছে। আল্লাহর রাসূল স্বপ্নে আইসা ওই বান্দাকে 5টা আঙ্গুল দেখাইছে। 5টা আঙ্গুল দেখাইয়া সে আবার বিদায় নিয়ে নিছে। ইবনে সিরিন বলতেছে কে এটা? এবার গোলাম বলতেছে নাম না বলতে বলছে, পরিচয় না দেওয়ার জন্য বলছে। ইবনে সিরিন বলতেছে না, যদি পরিচয় না দাও তাহলে তো স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। ইবনে সিরিন ওই খাদেমকে ওই গোলামকে এই কথা বলার পর আরেকটা কথা বলতেছে, ও খাদেম ও গোলাম আরেকটা কথা তুমি আমার কাছ থেকে শুনে যাও, আরেকটা কথা আমার কাছ থেকে শুনে যাও। এই জমিনের মধ্যে এই যুগের মধ্যে এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। এমন স্বপ্ন দেখতে পারে যুগের শ্রেষ্ঠ আলেম, যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ইবনে সিরিন জানা গেছে স্বপ্নের ব্যাখ্যা কি। ইবনে সিরিন জানা গেছে এমন স্বপ্ন দেখতে পারে কে। এবার গোলাম চইলা গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছে, ওজির, ইবনে সিরিনের কাছে গিয়েছিলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। বলে কি বলছে ইবনে সিরিন, আমাকে একটু জানাও। ইবনে সিরিন বলতেছে স্বপ্ন এমন স্বপ্ন কে দেখছে পরিচয় দিতে হবে, পরিচয় না দিলে নাকি স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না।
সাথে আবার আসার সময় আরেকটা কথা বলছে, এমন এমন স্বপ্ন এই যুগে কেউ দেখতে পারে না, দেখলেও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পারে। এবার ইমাম মালিক বলতেছেন, ও গোলাম যাও যাও, যাই না যখন বলছে করার তো আর কিছু নাই, যাও যাও আমার পরিচয় দিয়া একটু করে স্বপ্নের ব্যাখ্যাটা কইরা নিয়ে আসো। এবার গেলেন খাদেম আবার ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিনের কাছে যাওয়ার পর ওই গোলামটা ইবনে সিরিন কি বলতেছে, ইবনে সিরিন, হ্যাঁ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এমন স্বপ্ন দেখছে। এবার ইবনে সিরিন বলতেছে, ও গোলাম আমি জানি এই স্বপ্ন কে দেখবে, অবশ্যই ইমাম মালিকই দেখছে। এবার ইবনে সিরিন গোলামকে বলতেছে, গোলাম শুনে যাও শুনে যাও, এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষও জানে না পাঁচটা ইলমের জ্ঞান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল আমাদের পয়গম্বরদেরকে পর্যন্ত জানান নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পাঁচটা জ্ঞানের কথা বলেছেন। এই পাঁচটা জ্ঞান কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানার ক্ষমতা দেন নাই। এই পাঁচটা জ্ঞান কোন মানুষকে দেন নাই, এমন কোন রাসূলদের কেউ দেন নাই। এই পাঁচটা জ্ঞান আছে একমাত্র আমার আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইলমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে পৃথিবীর কোন নবী রাসূলও জানেন না। এই কথা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানা আছে। কিয়ামত কোন দিন সংগঠিত হবে, কিয়ামত কোন দিন শুরু হবে, কিয়ামত কখন হবে, কোন বছর হবে, কোন দিনে হবে, কোন নবী রাসূলও জানেন না। এই জ্ঞান আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইবনে সিরিন গোলামকে বলতেছে দ্বিতীয় নম্বরের মধ্যে, ওয়া ইউনাজ্জিলুল গায়স। ইবনে সিরিন গোলামকে বলে, গোলাম, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি গোলামকে বলতেছেন, গোলাম পঞ্চম নম্বরের জ্ঞান যেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে জানতে দেয় নাই, জানবেও না, সেই জ্ঞানটাও একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। যেটা হলো মৃত্যু, মুসলমান মৃত্যু, কার মৃত্যু কখন কোথায় হবে, কখন সে কোথায় মৃত্যুবরণ করবে, মুসলমান সে জানবে না, একমাত্র জানেন কে? বলেন মুসলমান। একমাত্র আল্লাহ জানে তার মৃত্যু কখন কোথায় সংঘটিত হবে। আল্লাহ ছাড়া কেউ জানার সুযোগ নাই, কারণ এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে দেন নাই। জানেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কার মৃত্যু কোন বছর, কোন মাসে, কোন দিনে, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে, কোন জায়গায়, কোন স্থানে, কোন দেশে, কোন গ্রামে, কোন মহল্লায় হবে, কোন প্রাণী জানে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কার মৃত্যু কোথায় হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা বলতে গিয়ে কথাগুলো বলছিলাম মুসলমান। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে চলে আসছে তার মৃত্যু মদিনায় হওয়ার জন্য। সে জানতে চায় তার মৃত্যু কখন হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো পৃথিবীর কোন মানুষকে জানতে দেন নাই মৃত্যু কখন হবে। ইবনে সিরিন গোলামকে এই কথা বলার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়ে দিয়েছেন। তখন বুঝতে পারছেন মুসলমান, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু কখন হবে, কোথায় হবে, মদিনায় হবে নাকি মক্কায় হবে, সেটা জানা কখনো সম্ভব না। এজন্য কার মৃত্যু কিভাবে হবে, অনেক মানুষ আছে দেখিয়েন, অনেক বড় বড় অপারেশন হয়, মরে যাবি যাবি ভাব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু এত তাড়াতাড়ি রাখেন নাই, তার আরো 10 বছর সময় আছে মৃত্যুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো হিকমতে ওই বান্দাকে বাঁচিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ।